আজ তোমাদের এইচএসের সেমিস্টার 3-র কোশ্চেন ইংলিশ পেপার নিয়ে হাজির হয়েছি। এর অ্যান্সারগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। তোমাদের পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে, তোমরা অ্যান্সারগুলো একটু চেক করে দেখে নাও কার কটা অ্যান্সার ঠিক হলো। আশা করি বেশিরভাগটাই তোমাদের ঠিক হবে, কারণ কোশ্চেন তো সোজা ছিল। ফার্স্ট কোশ্চেন দেখো, একের দাগের। আমি কোশ্চেনটা পড়তে যাচ্ছি না, তাতে অনেক সময় লেগে যাবে। আমি অ্যান্সারগুলো বলছি, একটু মিলিয়ে দেখে নাও। একের দাগের যে অ্যান্সার সেটা হচ্ছে বি হবে। এটা হচ্ছে ক্যান বাস্কেট, এটা অ্যান্সারটা ট্রু। দুইয়ের দাগে দেখো, দুইয়ের দাগের যে অ্যান্সার সেটা হচ্ছে দুইয়ের সি, সামার হবে রাইট অ্যান্সার। তিনের দাগের যেটা আছে, তিনের দাগের দ্য গার্লস হ্যাড পেল স্কিন অ্যান্ড ডার্ক। চারের দাগেতে চলে আসছি আমরা, দেখো চারের দাগের অ্যান্সার সি। পাঁচের দাগেরটা দেখো, পাঁচের দাগের অ্যান্সার বি। ছয়ের দাগের অ্যান্সার যেটা ছিল সেটা তোমার, ছয়ের দাগের অ্যান্সারটা হবে November 14, 1870 to 14 November 1885. It is the correct answer. 6A. সেভেনের দাগে দেখো, নাম্বার 7, এটা তো আমি বারে বারে তোমাদের ক্লাসে বলেছিলাম যে অ্যানসেস্ট্রাল হাউসটা বিল্ড হয়েছিল 19th সেঞ্চুরি। এটা হবে 7এর দাগে ডি। 7D ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইটের দাগে দেখো, এইটের যেটা হচ্ছে সেটা তোমাদের এইটের সিটা হবে কারেক্ট অ্যান্সার। এইটের সি। অ্যান্ড 9 চলে আসছি আমরা। 9-এর দেখো, 9-এর হচ্ছে লোয়ার অ্যাড্রেস, এটার হবে 9-এর দাগের অ্যান্সারটা হয়ে যাবে তোমার বি, জেলার। আর 10-এর দাগের অ্যান্সার, 10-এর দাগেরটা দেখো, 10-এর দাগেরটা তোমাদের অ্যান্সার হয়ে যাবে ডি। 11-এর দাগেরটা দেখো, এটা 11-এর দাগেরটা খুব সোজা কোশ্চেন, এটা বারে বারে আমি পড়িয়েছি তোমাদেরকে। এর অ্যান্সার ডি, পোয়েট্রি থেকেই নেওয়া হয়েছে। আচ্ছা, 12-এর দাগেরটা দেখো, দ্য সিম্বল। এইখানে এইটাও আমি বারবার বলেছিলাম তোমাদেরকে পড়বে, তাই না? দেখো পড়েছে। এটারও স্ট্রেংথ, রেজিলেন্স, এই দুটো হচ্ছে সি এর দাগের অ্যান্সার, তাই 12-এর দাগের সিটা হবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তারপর আসছি দেখো 13-এর দাগেরটা। 13-এর দাগেরও খুব সোজা কোশ্চেন ছিল, 13-এর দাগেরও অ্যান্সারটা সি হবে। 14-এর দাগের অ্যান্সারটা হবে বি। 14-এর দাগের অ্যান্সার হবে বি। দেখো 15-এর দাগের কোশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16-এর দাগেটা চলে যাও। 16-এর দাগের এটা হচ্ছে টেলিমেচাস হচ্ছে ওয়েল লাভড, তাহলে এটা হবে এ। 16-এর দাগের হলো। এবার 17-এর দাগেরটা আসছি, টু স্ট্রাইভ, টু সিক, টু ফাইন্ড অ্যান্ড নট টু ইয়েল্ড, ইট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 18 চলে আসছি আমরা। 18-এর দাগের অ্যান্সার টুয়ার্ডস ওল্ড এজ, এটা হবে বি এর দাগেরটা সঠিক অ্যান্সার। ইট ইজ দ্য রাইট অ্যান্সার, 18B। 19 চলে আসছি আমরা। 19-এর অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে অ্যাকিলিস ইজ দ্য রাইট অ্যান্সার। 20-র দাগেরটা চলে আসছি আমরা, দেখে নাও। 20-তে হচ্ছে তোমার কী দিয়েছে। আচ্ছা, এটা বি এর দাগেরটা অ্যান্সারটা ট্রু হয়ে যাবে। এবারে ড্রামা পোর্শন থেকে আসছি। 21-এর ড্রামা পোর্শন, এটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে আসছি আমরা 22-এর দাগেরটা দেখো, এটাকে আমাদের সাজিয়ে নিতে হবে। প্রথমে দেখে নিচ্ছি কোনটা ট্রু কোনটা ফলস। এটা থেকে 22-এর দাগের বোথ অ্যান্ড ট্রু, ঠিক আছে। 22-এর দাগের এটাই হচ্ছে রাইট অ্যান্সার। 23-এর দাগে চলে আসছি আমরা। 23 ট্রু ফলস দিয়েছে একটা, খুব সোজা, ট্রু ফলসটা সোজা। এর অ্যান্সারটা তোমাদের হয়ে যাবে, তাহলে এইখান থেকে হচ্ছে ফলস হচ্ছে ট্রু, তাহলে এইটার হবে ডি। এটা 23-এর হয়ে যাবে ডি। 23-এর দাগের ডি এরটা সঠিক অ্যান্সার।
24 দাগে চলে আসছি আমরা 24 এটার অ্যান্সারটা হয়ে যাবে ডি, এটার অ্যান্সারটা ডি, 24 দাগের ডি। 25 দাগে চলে আসছি 25 নাম্বার 25 কোশ্চেনের অ্যান্সারটা, সঠিক অ্যান্সারটা হয়ে যাবে এটার সি, হ্যাঁ দে হাইট, ঠিক আছে, এইটা হবে সি, 25 দাগে সি। এবার আমরা আসছি 26 দাগের, 26 দাগেরটাও বারে বারে পড়ানো হয়েছিল, একদম সেম কোশ্চেন এসেছে। এটার অ্যান্সার হয়ে যাবে, দেখো এটা গ্রামার পোর্শন থেকে আছে, যেহেতু গ্রামারগুলো খুব সোজা দিয়েছে তাই আশা করা যায় সবগুলোই ঠিক হওয়ার কথা। এটা একটা জয়েনিং ছিল, সিম্পল সেন্টেন্সের জয়েনিং, তো এই জয়েনিংটার অ্যান্সারটা ডি হবে, 26 দাগে ডি। 27 দাগের আসছি, দেখো 27, এটাও কমপ্লেক্স সেন্টেন্সে ছিল, 27 সঠিক অ্যান্সারটা হয়ে যাবে ডি, ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 28 চলে আসছি আমরা, এটা ন্যারেশন চেঞ্জ আছে, ইউ আর শিওর, এটাকে ইন্ট্রোডিউস সেন্টেন্সে করতে দিয়েছে, তাহলে এরও অ্যান্সার খুবই সোজা। এইটার 28 সি ইনকোয়ারি দ্য ন্যারেটর, তাহলে এটার সি এরটা দেখো। এরপরে তোমাদের চলে আসছি আমি 29 দাগের 29 কোশ্চেনের রাইট অ্যান্সার হচ্ছে বি, 29 বিটা হচ্ছে অ্যাবসলিউটলি রাইট অ্যান্সার। 29 পর 30 চলে আসছি, দেখো 30 দাগেরটার অ্যান্সার হয়ে যাবে তোমাদের, স্প্লিট করতে দিয়েছে এটা দেউলি আর এটা, তাহলে এটার অ্যান্সার এ, 30A। এরপরে আসছি, দেখো তোমাদের এটা আনসিন প্যাসেজটা আমি অলরেডি পড়ে নিয়েছিলাম, অ্যান্সারটা করতে সুবিধা হবে তাই। তাহলে এখানে 31 অ্যান্সার যেটা হচ্ছে সেটা বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো 32 যেটা আছে, 32 অ্যান্সার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 32B। 33 দেখো, 33 অ্যান্সার তোমাদের হয়ে যাবে, ইট ইজ দ্য সি, স্টোন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 34 দেখো, 34 অ্যান্সারটাও ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 35 আসছি, 35 আসছি, দেখো 35 অ্যান্সার, 35 অ্যান্সার হয়ে যাবে বি, অ্যাস্ট্রোনাইজমেন্ট, সারপ্রাইজ এর সিনোনিম করতে দিয়েছে, তাহলে এর সিনোনিম হচ্ছে অ্যাস্ট্রোনাইজমেন্ট, অ্যাবসলিউটলি রাইট। আচ্ছা 36 আসছি, 36 সি হবে কারেক্ট অ্যান্সার। 37 দেখো, 37 এটা ভ্যানিস্ট, এইটা হবে অ্যাপিয়ার্ড, অ্যান্টোনিমস হচ্ছে ভ্যানিস্ট, ঠিক আছে। 37A, 37 এ ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। 38 এটা হবে 38B, 38 বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 39 এ হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার। অ্যান্ড লাস্ট কোশ্চেন তোমাদের 40 নম্বরের, 40 হচ্ছে প্রফেসর শঙ্কু, রং, ঠিক আছে, তাহলে এটার হচ্ছে ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে তোমাদের পুরোটাই আমি অ্যান্সারটা বললাম, একবার চেক করে দেখে নাও তোমরা কার কটা ঠিক হয়েছে, জানিও কার কটা ঠিক হলো। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ওকে, বাই। Yeah.